আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাতলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কারণ জানতে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল, তদন্ত হবে নিরাপত্তা নিয়েও। নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন পুলিশকে চিঠি, দেশে 7 আসামির অবস্থান শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তা। গণতন্ত্র সমুন্নত রাখতে সবাইকে নির্বাচনে অংশ নিতে মির্জা ফখরুলের আহ্বান। নিজামী, মীর কাসেম, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হয়েছিল মন্তব্য। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেখে সই করার বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি, বিষয়বস্তু জাতির সামনে উপস্থাপনের দাবি। এবং জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি রক্ষায় গড়ে তুলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কারণ খুঁজে বের করতে শীঘ্রই ঢাকায় আসছেন 4 দেশের বিশেষজ্ঞরা। সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিমানবন্দরে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা সেটিও দেখবেন তারা। তবে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো এখনও রিপোর্ট জমা দেয়নি। চকর মালিথার রিপোর্ট। 18 অক্টোবর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 8 দিন পর সরজমিন দেখতে বিমানবন্দরে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আগুন যদি না নিভাইতে তো সব জায়গায় যেত, ফেল করলো কিভাবে? আগুন চলে গেছে, আগুন তারা নিভাইতে বাট সময় লাগছে। এটা কর 9:30 সময়ের মধ্যে তো তারা করে দিচ্ছে, অলরেডি এয়ারপোর্ট মানে চালু করে দিচ্ছে, 9টার সময় চালু করে দিচ্ছে। দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। আগুনের কারণ তদন্তে বিদেশি বিশেষজ্ঞদের ঢাকায় আসার তথ্য জানান তিনি। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। তবে আগুনের ঘটনার পরপরই গঠিত 3 তদন্ত কমিটি এখনো রিপোর্ট জমা দেয়নি। আমি এটা ব্যাপারে কোনো কিছু জানি না, আমি এর উত্তর দিতে পারবো না। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। দেশের ভেতরে থাকা 7 আসামির অবস্থান শনাক্ত করতে তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এনামুল কবির রূপমের রিপোর্ট। সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। 96 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় তার মৃতদেহ পাওয়ার পর অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্ত চলে দফায় দফায়। 29 বছর পর আদালতের নির্দেশে সালমান শাহর মামা রমনা থানায় 11 জনকে অভিযুক্ত করে যে হত্যা মামলা করেন, তার আসামি সালমান শাহর স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, সাত্তার, সাজু, ফরহাদ, ফারুক ও বিউটিশিয়ান রুবি। আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। যারা দেশে অবস্থান করতেছে তারা যেন বিদেশে না যেতে পারে, বাইরে না যেতে পারে বা পালাতে না পারে, এর জন্য আমাদের ইমিগ্রেশনকে কিন্তু ওইখানে স্টপ লিস্ট দেওয়ার জন্য আমাদের আবেদন করা হয়েছে অলরেডি। আসামিদের অন্তত 7 জনের অবস্থান এরই মধ্যে শনাক্ত করেছে পুলিশ। আমরা আসামিদের অবস্থান বা আসামিদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করতেছি বা তাকে ডিটেক্ট করার চেষ্টা করতেছি। গোয়েন্দা সূত্র, স্থানীয় সূত্রে প্রাপ্ত কিছু তথ্য এবং আমাদের যে তথ্য প্রযুক্তি, এই সব কিছু মিলে আমরা সবসময় কাজ করি, শুধু এটার ক্ষেত্রে না। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সালমান শাহর মৃত্যুর সময়ের বিভিন্ন দালিলিক তথ্য প্রমাণ সংগ্রহ করছেন তারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
উন্নত ও নিরাপদ রাষ্ট্রের জন্য সবচেয়ে প্রয়োজন সুশিক্ষা, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা রূপরেখার আলোকে কিশোরগঞ্জে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দিনে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পথ উন্মুক্ত করা হবে। সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। ইনশাআল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো, কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব, কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুতভাবে আমরা তৈরি করতে পারবো, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কোনো বিষয়ে প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মইনুল হাসানের রিপোর্ট। রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ২১তম বর্ষপূর্তির আয়োজন। যোগ দেন বিভিন্ন দলের নেতারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটি দেশ নয়, বিপ্লবের জন্য সংবাদপত্র অনেকটাই জরুরি। হাসিনার আমলের ১৫.৫ বছরে যতগুলো যা হয়েছে প্রত্যেকটা ডিটেলস লিখে রাখা, হিস্ট্রি লিখে রাখাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। সেই কাজগুলো নিউজ পেপার যতটা ভালো পারবে, একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার সেটা পারবে না। কারণ নিউজ পেপার তার পুরনো ফাইলগুলো ঘাটলেই প্রতিটা বিষয় তার সামনে এসে পড়বে। সেইটা যত ডিটেলে লিখতে পারবে, একটা রিসার্চারের ক্ষেত্রে অনেক বছর সেইখানে ব্যয় করতে হয়। দুর্নীতির প্রভাব থেকে সব গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। কোন দেশ গঠনে, রাজনীতির জন্য, সভ্যতার জন্য, সমাজের জন্য, ডেমোক্রেসির জন্য 3টা ফ্যাক্টর খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সে দেশের জনগণ, একটা হচ্ছে রাজনৈতিক দল, আর একটা হচ্ছে সেই দেশের গণমাধ্যম। এই 3টার মধ্যে যদি সেতু বন্ধন না থাকে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ গড়ে যাওয়ার কমিটমেন্ট যদি এই 3টা ফ্যাক্টরের মধ্যে না থাকে, তাহলে সে দেশ সুন্দর করে গড়া যায় না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রয়োজন। কথা বলেন বিগত সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়েও। আলেম উলেমা, জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মাওলানা কামরুজ্জামান সাহেব, কাশেমি সাহেব, এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। সংস্কার বিএনপির মাধ্যমেই শুরু হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিএনপির মহাসচিব। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ প্রস্তুত করছে জাতীয় ঐকমত্য কমিশন, তা দেখেই সনদে সই করবে এনসিপি। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল 3 ঘন্টার বেশি সময় বৈঠক করে। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে ওই বৈঠকে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব বলেন, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করেছে, এটা অগ্রগতি। সেই আদেশের বক্তব্য কি, সে বিষয়গুলো কমিশন এনসিপির কাছে উপস্থাপন করতে রাজি হয়নি। আগামী নির্বাচিত সংসদকে জুলাই সনদে উল্লেখিত সাংবিধানিক ও মৌলিক সংস্কারের ক্ষমতা দিয়ে সংস্কারকৃত বাংলাদেশ সংবিধান 2026 প্রণয়নের নিশ্চয়তার দাবি জানান আক্তার হোসেন। তিনি বলেন, আরপিওতে সরকার যে সংশোধনী এনেছে তা ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তবে আরপিওর সংশোধনী নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন এনসিপির সদস্য সচিব। এই জুলাই সনদ জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে
ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এটাকে জারি করবেন এবং সামনের সংসদে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার মধ্য দিয়ে এটাকে একটা সংস্কারকৃত 2026-এর সংবিধান হিসেবে ঘোষণা করতে হবে। জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হলেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর ভূমিকা রাখতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন গড়ে তুলেছেন এই গুণী। ইমপ্রেস গ্রুপের সফল প্রতিষ্ঠাতা পরিচালকও তিনি। মুকিত মজুমদার বাবুর জন্মদিনে আলিম আল রাজির রিপোর্ট। প্রাণ প্রকৃতির সঙ্গে তার নিবিড় সখ্য। প্রকৃতির আনন্দ বেদনা সমস্যা সম্ভাবনা অনুভব করেন অন্তরাত্মা দিয়ে। তিনি প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। জন্মভূমির প্রতি দায় কৈশোরে তাকে টেনে নেয় ৭১-এর রণাঙ্গনে। বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু সবুজ বাংলা গড়ে তোলার স্বপ্নে ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গণ সচেতনতা সৃষ্টি সংস্থাটির ব্যতিক্রমী উদ্যোগ। জনসচেতনতা তৈরিতে চ্যানেল আয়ে ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে তার নির্দেশনায় প্রামাণ্য অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য তিনি প্রবর্তন করেছেন প্রকৃতি সংরক্ষণ পদক। দেশ জুড়ে গড়ে তুলেছেন সবুজ কমিউনিটি, প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ নিয়ে বহুমাত্রিক কাজের স্বীকৃতি হিসেবে মুকিত মজুমদার বাবু ওয়াইল্ড লাইফ কনজারভেশন পদকের পাশাপাশি পেয়েছেন জাতীয় পরিবেশ পদক। এছাড়াও দেশ বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু এবং তার প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও চেতনা থেকে নিয়মিত জাতীয় দৈনিকের পাশাপাশি লিখে চলেছেন নানা মাধ্যমে। সম্পাদনা করছেন প্রকৃতি ও জীবন শিরোনামে জাতীয় দৈনিকে রঙিন একটি পূর্ণাঙ্গ পাক্ষিক পাতা এবং ত্রৈমাসিক পত্রিকা প্রকৃতি বার্তা। জন্মদিন উপলক্ষে সাভারের সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজড সিআরপিতে প্রকৃতি বন্ধুর সময় কাটান পক্ষাঘাতগ্রস্ত শিশুদের সঙ্গে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের একজন হিসাবে আজ আপনার আগমনে এই সিআরপি প্রাঙ্গণে সর্বত্র জেগেছে নব প্রাণের স্পন্দন। You feel very proud to have somebody called Mr. Nature to join us today. Mr. Mukiet Mojumdar Babu, also known as Mr. Nature. দিনব্যাপী ছিল নানা আয়োজন। সিআরপি শিশুদের সাংস্কৃতিক পরিবেশনায় বিমোহিত হন অতিথিরা। প্রকৃতি রক্ষায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতিপুত্র বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আজকে আমার জন্য বিশেষ দিন এবং তোমাদের সাথে এই বিশেষ দিনটা ভাগ করে নিতে পারা আমার জন্য কিন্তু একটা বিশাল পাওয়া। এখানে অনেকেই নানা অসুবিধায় আছো, তোমরা নানা ধরনের শারীরিক সমস্যা আছে, কিন্তু তোমাদের মধ্যে যে প্রতিভা আছে এই প্রতিভাকে কিন্তু আমাদের জাগিয়ে রাখতে হবে এবং তোমাদের এই প্রতিভাগুলোকে যাতে তোমরা বিকশিত করতে পারো সেটাও কিন্তু আমাদের চেষ্টা রাখতে হবে। বাংলাদেশে কিন্তু অনেক সমস্যা, নানা ধরনের সমস্যা এবং এই নানা ধরনের জিনিস আমাদের চারপাশে রয়েছে, তাকে কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আজকে আমরা যদি ভালো থাকতে চাই, আমাদের ভালো পরিবেশ রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে। তোমরা আমরা সবাই মিলে এই দেশটাকে ভালো রাখবো এবং এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখবো, তাহলেই আমরা ভালো থাকবো।
জন্মদিনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করা নেয়ার পাশাপাশি উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুলের শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা নিশ্চিতে প্রদান করেন আর্থিক অনুদান। আয়োজনের শেষ পর্বে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের পরিবেশনায় মন্ত্রমুগ্ধ দর্শক। আলিমাল রাজি, চ্যানেল আই, সাভার, ঢাকা। দেশের শীর্ষ সোশ্যাল ক্লাবগুলোকে একত্রিত করে স্পোর্টসম্যানশিপ, বন্ধুত্ব ও দলগত চেতনার বিকাশে আয়োজন হতে যাচ্ছে দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড 2025। পঞ্চমবারের মতো আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, 30 অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত হবে এই অলিম্পিয়াড। এবারের আয়োজনে অংশ নেবে 22টি শীর্ষ ক্লাব, 24টি দল এবং 1200-র বেশি অ্যাথলেট। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং পেশাগত জীবনের পাশাপাশি স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ জীবনধারায় উদ্বুদ্ধ করতে আয়োজনটি অত্যন্ত ফলপ্রসূ বলছেন সংশ্লিষ্টরা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার সরকার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টার জল্পনার মধ্যে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ভূমধ্যসাগর থেকে ল্যাটিন আমেরিকা অভিমুখে যাত্রা করছে 90টি জঙ্গি বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ও তার সহযোগী স্ট্রাইক গ্রুপ হিসেবে 5টি ডেস্ট্রয়ার ল্যাটিন আমেরিকা উপকূলে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। ক্যারিবীয় অঞ্চলে রণতরী মোতায়েনের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, এ অঞ্চলে যুদ্ধের পাঁয়তারা করছে যুক্তরাষ্ট্র। এবার জানাবো কৃষি সংবাদ। আজ মধ্যরাতে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা। এবছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে দাবি করছেন সংশ্লিষ্টরা, তবে জেলেরা বলছেন ভিন্ন কথা। এ পর্যায়ে জানাবো প্রকৃতি সংবাদ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে বৃক্ষায়ন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজ অভিযাত্রায় যুক্ত হয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। এমন উদ্যোগ পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নের সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশের যৌথ উদ্যোগে ময়মনসিংহের মাসকান্দায় এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে। আগামী 3 বছরে এ উদ্যোগের মাধ্যমে 1200 সুবিধা বঞ্চিত তরুণ তরুণীকে 5টি বিশেষায়িত ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে, যার লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এমটিবির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ও এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সামিয়া চৌধুরী সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। স্পোর্টস ফেডারেশনগুলোতে দুর্নীতি হটাতে রাজনীতিতে উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ শুধু দাবা নয়, সব খেলাতেই দিতে চান সমান গুরুত্ব।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, নিমকোর উদ্যোগ এবং সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশীদারিত্বে ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় গাজীপুরের রাজেন্দ্রপুরে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা হয়েছে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার। নিমকোর সহকারী পরিচালক মকবুল হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নিমকোর প্রশাসন ও উন্নয়ন বিভাগের পরিচালক রহিমা আক্তার, ইউএনডিপি বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কর্মশালার পরিচালক ও নিমকোর উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক সহ অন্যরা। এবার জানাবো খেলার খবর। দাবার বোর্ডে বহুদিন ধরেই ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাম। এবার রাজনীতির মাঠেও সেই পদচারণা। উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ এখন বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক। খেলাধুলার উন্নয়ন ও ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় নিয়েই তার এই যাত্রা। আদিল আহমেদ শানের রিপোর্ট। 1987 সালে দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টারের খেতাব অর্জন করেন নিয়াজ মোরশেদ। জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক হওয়ার পর তার লক্ষ্য ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোতে অনিয়ম বন্ধ করে প্রকৃত ক্রীড়াবিদদের উন্নয়ন নিশ্চিত করা। ফুটবল আর ক্রিকেট এই দুটো কিন্তু একটা জনসম্মুখে থাকে সবসময়। সো আপনি চাইলেও কিন্তু এখানে আপনি কোনো একটা কিছু করবেন তো পরের দিন পেপার চলে আসবে। সো বড় ধরনের যে অনিয়মগুলি সেগুলি কিন্তু বেশি হয় ছোট ফেডারেশন। আমি যখন গ্র্যান্ড মাস্টার হই তারপরে কিন্তু 3-4 বছর দাবা ফেডারেশনে মানে চুটিয়ে আদম ব্যবসা হয়েছে। সো অনেকেই দেখা যায় এখানে পলিটিক্স করে, কুক্ষিগত করে, আধিপত্য বিস্তারের চেষ্টা করে। উদীয়মান খেলোয়াড়গুলি কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড। এগুলিতে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে যাতে এগুলি কেউ করতে না পারে। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, জাতীয়তাবাদী ক্রীড়া দল সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে না গিয়ে সারা দেশে ক্রীড়া উন্নয়ন ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরিয়ে আনতে কাজ করবে। আগামী ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি, আমার কাছে মনে হয়েছে এবং আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পরামর্শ রয়েছে যে খেলোয়াড়দেরকে শুধু খেলার জন্যই কাজে লাগানো। সরকারিভাবে 5টি গেমসকে বাছাই করে আমরা প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করে দিব এবং সেটা আমাদের জাতীয় যে ন্যাশনাল যে কারিকুলাম সেই কারিকুলামের অন্তর্ভুক্ত থাকবে। দাবা প্রিয় খেলা হলেও নিয়াজ মোরশেদ চান সব খেলাকেই সমান গুরুত্ব দেওয়া হোক। গ্রাসরুট লেভেলে অনেক কাজ হয়। আমাদের প্রবলেমটা হচ্ছে এর পরের লেভেলটাতে যখন আমরা কম্পিট করতে যাচ্ছি তখনকার সিরিয়াসনেসটা আমার মনে হয় অনেক কম। অন্য আর 10টা যেভাবে দেখবো দাবাটাকে আমার সেভাবে দেখতে হবে। প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত গ্র্যান্ড মাস্টারের সংখ্যা 69টি আর বাংলাদেশে মাত্র 5টি। এই ব্যবধান কমাতে তরুণ দাবারুদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিয়াজ মোরশেদ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কারণ জানতে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল। তদন্ত হবে নিরাপত্তা নিয়েও। নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন পুলিশকে চিঠি। দেশে 7 আসামির অবস্থান শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তা। গণতন্ত্র সমুন্নত রাখতে সবাইকে নির্বাচনে অংশ নিতে মির্জা ফখরুলের আহ্বান। নিজামী, মীর কাসেম, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল মন্তব্য। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেখে সই করার বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি। বিষয়বস্তু জাতির সামনে উপস্থাপনের দাবি। এবং জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হলেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি রক্ষায় গড়ে তুলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।